الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया जिस शख्स के औलाद हुए हाफिज कुरान जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे ताज दरख्शान महशर में मिलेगा उसे ताज दरख्शान 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा जन फिरदौस मिले उन्हें साथ चलेगा फिरदौस मिले कर उन्हें साथ चलेगा। আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা অত্যন্ত বড় দয়ার মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
একটি মাদ্রাসার নিসবতে আজকের এই অনুষ্ঠানে আসার বসার যে আল্লাহ তৌফিক দান করলেন, আমরা সকলেই আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সহিত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাজার লাখ ও কোটি দরুদ ও সালাম ওই নবীজির সোনার মদিনায় প্রেরণকারী দুই জাহানের সরদার তাজদারে মদিনা দিগর গোশে আমিনা শফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন সৈয়দুল কওনাইন ইমামুস সাকলাইন ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আকায়ে নামদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমরা কেন শুকরিয়া আদায় করলাম? তার যেই জায়গাতে আল্লাহর কথা, রসুলের কথা, হাদিসের কথা আলোচনা হয়, ওই পুরো জায়গাটাকে রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য এবং এই দ্বীনি আলোচনার এই বৈঠক থেকে আমরা ওঠার আগে আগে এই মাহফিলে যত মানুষ বসবে তাদের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়, তাদের উপর আল্লাহ তাআলার রহমত, বরকত, সাকিনা নাযিল হয়। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠান হইতেছে দ্বীনি মাহফিলের এই অনুষ্ঠান। এই জন্য আমরা চেষ্টা করব একটু এখান থেকে কিছু যে কোনো অনুষ্ঠানে কোরআন হাদিসের আলোকের ওয়াজ মাহফিল থেকে যে কোনো জায়গায় যাব, ওখান থেকে কিছু আমল, কিছু কথা আমার আপনার সাথে নিয়ে গিয়ে ঘরের পরিবার পরিজনের সাথে যাতে শেয়ার করতে পারি, এইরকম আশা নিয়ে বসতে হবে। দিলকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করতে হবে। কোরআনে মজিদ ফুরকানে হামিদের 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একটি আয়াতের কারীমার টুকরা আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম এই মাদ্রাসার যত অভিভাবক অভিভাবিকা আসছেন, আমি আল্লাহ তাআলার দরবারে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব এবং বড় আপনারা আল্লাহর কাছে যে মনোনীত হয়েছেন, আল্লাহ যে আপনাদেরকে কবুল করছে, এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। কেন? অনেক মানুষ বুঝে না যে আমার সন্তান এটা কি। আমি জিনিসটাকে বোঝার জন্য, যেমন বর্তমান দেশে বিভিন্ন সামাজিকভাবে এলাকার সরদারের কাছে, মাতব্বরের কাছে, চেয়ারম্যান মেম্বারের কাছে, কোর্টে আদালতে বিভিন্ন মানুষ মা বাবার মর্যাদা না বুঝিয়া ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে। মা বাবা তাদের জন্য ভারী হয়ে যায়, মা বাবার সেবা যত্ন তাদের জন্য কঠিন হয়ে যায়। অনেক সময় দেখা যায় এক সন্তান মা বাবার ভরণ পোষণ দেয়, আর 4-5 ভাই দেয় না। তখন ওই ভাই মা বাবার মর্যাদা কোন রকম পালন করে, কিন্তু মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দেয় যে আমি কি আমার মা বাবার একা সন্তান? আমার মা বাপ কি তাদেরকে লালন পালন করে নাই? আমার মা কি তাদেরকেও 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে নাই? আমি একা ভরণ পোষণ করবো কেন? এই কথাগুলো কেন বলে? মা বাবার মর্যাদা তার কাছে কোরআন হাদিসের আলোকে নাই। সেই জন্য সে যদি মা বাবার মর্যাদা যদি বুঝতো, কোরআন হাদিসের আলোকে জ্ঞান যদি তার থাকতো, সে কোনোদিন এইরকম অবস্থা করতে পারতো না। এইটা আমি বোঝার জন্য একটি ঘটনা পেশ করতেছি। সৌদি আরবে সাপ্তাহিক একটা পত্রিকার মধ্যে একজন জজ সাহেব তার একটা বিচারিক কার্যকলাপ উনি ওই পত্রিকার মধ্যে রিপোর্ট করছে। উনি বলতেছে যে সাধারণত মা বাপ তাদের উপর ভারী হয়ে গেছে, একা বহন করতেছে,
এটা তার উপর শক্ত হইতেছে, এইরকম কথা নিয়ে আসে, ওই রকম বিচার নিয়ে আসে। আজকে আমি যে বিচারের কার্যকলাপ আপনাদের সামনে উপস্থাপন করতেছি, এটা হলো ভিন্ন। এটা আমার পৃথিবীর, আমার মামলা মোকদ্দমার শ্রেষ্ঠ মামলার মধ্যে একটা মামলা বলে আমি আখ্যায়িত করছি। এই জন্য দেশের মানুষের ওয়াজ হিসাবে বোঝানোর জন্য আমি এই জিনিসটা আপনার সামনে প্রকাশ করতেছি। উনি লিখতেছে, এক ছোট ভাই, ওই জজ সাহেব, উনি পুরো মামলার জিনিসটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরছেন। যারা নিচে আমার মা বোনরা আছেন, খুব গুরুত্ব সহকারে, আমি বেশি লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা শেষ করব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এখান থেকে আপনি নিয়া এটা আপনার সমাজে, আপনার পরিবেশে, আপনার ঘরে, আপনার আত্মীয়স্বজনের কাছে শেয়ার করতে হবে, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য। ওই জজ সাহেব বলতেছে, আমার কাছে একটা ছোট ভাই অ্যাপ্লিকেশন করছে, মামলা করছে বড় ভাইয়ের বিরুদ্ধে। লেখছে, মহামান্য আদালত, আমরা দুই ভাই, আমাদের বাবা ছোটকালে মারা গেছে, আর আমাদের মা আছে আজকে 10 বছর ধরে অসুস্থ, বিছানায় শোয়া। কোন জায়গায় নিতে হইলে তাকে ধরিয়া কয়েকজন ধরে নিয়ে যেতে হয়। হাঁটা চলাফেরা করার কোন শক্তি তার কাছে নাই। আমি ছোট ভাই, আর একটা আমার বড় ভাই। আমি ছোট ভাই সরকারি চাকরি করি, আমার হাতে শরীরে শক্তি বেশি, আমার পয়সা বেশি আমার বড় ভাইয়ের তুলনায়। কিন্তু আমার বড় ভাই গরিব এবং অসুস্থ নিজে। এরপরেও আজকে 10 বছর ধরে আমার বড় ভাই আমার মায়ের একা খেদমত করে, আমাকে সুযোগ দেয় না। আমি আদালতের মধ্যে আসছি, আমি বহুবার চাইছি আমার মায়ের খেদমত করার জন্য, কিন্তু আমার বড় ভাই আমাকে সেই সুযোগ দিচ্ছে না। আমি আদালতে আসছি আমার মায়ের খেদমত করার অধিকার পাওয়ার জন্য। তখন আদালতের এই জজ সাহেব বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি সবাই আছে যে খেদমত না করার জন্য, আরে পাগল হয়ে গেছে খেদমত করার জন্য। তখন জজ সাহেব বলে, আমি আরেকদিন তারিখ দিয়া ওই মা আর বড় ভাই সবাইকে ডাকলাম, সবাই আসছে আদালতে। আসলে আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি বলেন আপনার কোন সন্তানটা ভালো, কোন সন্তানটা খারাপ? মা বলতেছে, না আমি চেহারার দিকে তাকাই তাকাই আমার কোন সন্তান একটাকে ভালো আর একটাকে খারাপ, এই রকমের মন্তব্য আমি মা করতে পারবো না। জজ সাহেব আরো আশ্চর্য হইয়া গেল, দেখতেছি যেমন ভালো ছেলে ছোট, তেমন দেখি মারও বাসা তো সেই রকম। আমাদের দেশে সাধারণত যার থেকে সেবা যত্ন পায় তার পক্ষে বলে, আরেকজনের বিপক্ষে বলে। এখন এই মা ছোট সন্তান খেদমত করার অধিকার তাকে দেওয়া হয় নাই, এরপরেও সন্তানের পক্ষে কথা বলতেছে, এক নজর দেখছে। তখন আদালত মাকে জিজ্ঞাসা করলেন, ও মা, আপনার কথাটা শোনার পর আমার শরীরের মধ্যে কেমন জানি একটা উৎসাহিত উদ্দীপনা জেগে উঠছে। মা আপনি বলেন কিভাবে আপনি আপনার সন্তানকে লালন পালন করলেন? মা বলতেছে, জজ সাহেব, আমি ছোটবেলার থেকে আমার 2 সন্তানকে দুনিয়ার কোন শিক্ষা দেওয়ার আগে আল্লাহর রাসূলের শিক্ষা দিয়েছি। আল্লাহ রাসূলের শিক্ষা পাওয়ার কারণে, ইসলামের শিক্ষা পাওয়ার কারণে, নবীদের হাদিস শিক্ষা পাওয়ার কারণে বড় ভাই মায়ের একা সেবা যত্ন সবগুলা করে, আর ছোট ভাই ওখান থেকে মাহরুম হইয়া আদালতে মামলা করছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বড় ভাইকে জিজ্ঞাসা করলেন, বড় ভাই আপনাকে জিজ্ঞাসা করি, আপনি আপনার ছোট ভাইয়ের তুলনা মোতাবেক গরিব, এটা ঠিক কিনা? বলে ঠিক। আপনি অসুস্থ, এটা ঠিক কিনা? ঠিক। আপনি নিজে অসুস্থ, নিজে গরিব, এরপরেও কেন আপনার ছোট ভাইকে আপনার মায়ের খেদমত করার সুযোগ দেন না? তখন বড় ভাই বলতেছে, মহামান্য আদালত, আমার ছোট ভাই পয়সাওয়ালা হইল,
শক্তি বেশি থাকলেও আমার মা 10 বছর ধরে বিছানায় প্রস্রাব পায়খানা করে, এগুলো আমি পরিষ্কার করি। ওই প্রস্রাব পায়খানার গন্ধগুলা আমি সন্তানের কাছে আতরের মতো খুশবু হয়ে গেছে। আমার ছোট ভাই যদি আমার মায়ের খেদমত করে, সে তো ছোটই, সে তো আমার কাছে ছোট, সে আমার কাছে দুর্বল। আমার মায়ের কোনো খেদমত করতে যাইয়া যদি হঠাৎ ওই পায়খানার গন্ধ তার কাছে যদি খারাপ লাগে, অনিচ্ছা সত্ত্বে আমার মা কষ্ট হয়ে যদি তাকে বদদুয়া করে, আমি চাই না আমার ছোট ভাই আমার মায়ের বদদুয়া নিয়া দুনিয়া আখিরাত বরবাদ করুক। জজ সাহেব বলতেছে, মায়ের কথা শুনে অবাক হলাম, ছোট ভাইয়ের কথা শুনে অবাক হলাম, বড় ভাইয়ের কথা শুনে আরো বেশি অবাক হলাম। এবারে সংক্ষিপ্ত আমি আকারে বলতেছি। জজ সাহেব বিচার করিয়া দিলেন, মা আপনি বলেন আপনি কার কাছে যাবেন? মা বলে যে না না, আমি বলবো না, আপনি যার কাছে দিবেন আমি তার কাছে যাব। জজ সাহেব বিচার করে দিলেন, ও ছোট ভাই তুমি এদিকে আসো। তুমি আজকে 10 বছর ধরে তোমার মায়ের খেদমত থেকে বঞ্চিত। আমি বিচারে রেখে দিলাম, রায় রেখে দিলাম, সিল মারিয়া দিলাম, আজকের থেকে তোমার মায়ের খেদমত তুমি করবা। তবে যখন যখন কোনোদিন তোমার বড় ভাই তোমার দরজায় আসিয়া বলবে, ও ভাই আমাকে একটু আজকে মায়ের খেদমত করার সুযোগ দাও না, তখন তুমি কোনোদিন বড় ভাইকে মাহরুম করবে না, দরজার থেকে খালি হাতে ফিরাই দিবে না। এই রকমের একটি মামলা জজ সাহেব বলতেছে, আমি সবগুলা চিন্তা ভাবনা করি দেখলাম মায়ের ভালো দিক ধারণা, বড় ভাইয়ের ধ্যান ধারণা ভালো, ছোট ভাইয়ের ধ্যান ধারণা ভালো কেন আসলো? একমাত্র কারণ হইতেছে তারা ছোটবেলায় নবীজির শিক্ষা অর্জন করেছে। আর আজকে আপনি সারা দেশে, আমি আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলতে পারবো, বাংলাদেশের এবং পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে কোন আলেমের বা কোন হাফেজের মা বাবা, কোন মুয়াজ্জিনের মা বাবা, কোন খতিবের মা বাবা, কোন আলেমের মা বাবা একজন দেখাতে পারবেন না। কিন্তু জজ বলেন, উকিল বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, ভালো ভালো জেনারেল শিক্ষিতদের মা বাবা হাজার হাজার বৃদ্ধাশ্রমে আছে। তার কারণটা কি? তার কারণটা হইল ওই মাদ্রাসার ছাত্ররা ছোটবেলায় যখন এখানে আপনাদের ছাত্ররা পড়ে, ছোট ছোট বাচ্চারা তাদেরও মুখস্থ আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। কবিরা গুনাহ হইল মা বাবার আল্লাহর সঙ্গে কাকে শরীক করা, মা বাবার অবাধ্য হওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া এবং অন্যায় ভাবে কাকে হত্যা করা। এই শিক্ষা যখন ছোটবেলায় তার জেহেনের মধ্যে যখন শিক্ষা যখন পড়ে গেছে, ওই সন্তান মা বাবাকে কোনোদিন ফিস দিতে রাজি নাই, মা বাবাকে কোনোদিন ভারী মনে করে না, মা বাবা কোনোদিন কোন শক্ত মনে করে না, মা বাবার সঙ্গে গালিগালাজ করে না, মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে না। কেন? ওই নবীর শিক্ষা তারা পেয়েছে। একটা হলো সেটা, আর একটা হইতেছে মা বাবা সন্তানরা ছোট বুঝতো। এখানে যেহেতু ছোট বাচ্চারা আছে, ছাত্ররা আছে, আবার অভিভাবক আছে, দুনো দিকের কথা বুঝতে হবে। সন্তান মানুষ হওয়া, মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, গাভী যদি ভালো হয় বাচ্চা ভালো হবে। এই ভালো হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইতেছে মা বাপ ভালো হইতে হবে। আজকে আপনাদের এই যে প্রতিষ্ঠান, আমি একটা রাসূলের হাদিস পাঠ করেছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। এই হাদিসের অর্থ হলো যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে, সে ওই পরিমাণ ভালো কাজ করার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মনে করেন কিছুক্ষণের জন্য এখানে শহর,
আপনি কোন একটা জায়গা বিক্রির জন্য মাঝখানে বায়াগিরি করছেন, উকালতি করছেন, কিন্তু যার উকালতি করছেন যেই জায়গা, হয়তো উভয় পক্ষ থেকে আপনাকে সামান্য একটা হাদিয়া দিতে পারে আপনার মেহনতের কারণে। যে আপনি উকালতি করছেন, তো আপনাকে 1 লাখ টাকা দিলাম, 50,000 টাকা দিলাম। আবার যাকে জায়গাটা নিয়ে দিলেন, সে 10 বছর পরে জায়গাটা নিয়েছিল 10 লাখ টাকা, 10 বছর পরে বিক্রি করতে হলো 2 কোটি টাকা। কোনদিন ওই জায়গার মালিক যে আমাকে জায়গাটা কে নিয়ে দিয়েছিল, ও আব্দুল্লাহ নিয়েছিল, আব্দুল্লাহ ভাই এদিকে আসেন, আমি জায়গাটা আমাকে নিয়ে দিয়েছিলাম 10 বছর আগে 10 লাখ টাকা দিয়া, এখন আমি 2 কোটি টাকা পাচ্ছি, ধরেন 1 কোটি টাকা আমি নিয়ে যান। এইরকম কোন বালা মানুষ আর খারাপ মানুষ দুনিয়াতে নাই। কিন্তু রসুলের হাদিসে বলতেছে, আমাদের হাদিস শরীফে বলতেছে, রসুল বলতেছে, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো ভালো কাজের দিকে মানুষকে ডাকে, আপনি ভালো কাজের দিকে ডাকিয়ে আপনি দুনিয়া থেকে চলে গেলেন। উদাহরণস্বরূপ এইখানে যারা ছাত্ররা আছে, হয়তো আপনারা কেউ নেই কেউ কাউকে মাকে তার বাবাকে বুঝাইয়া এখানে নিয়ে আসছেন। আপনার সন্তানও আছে, আরেকজনের সন্তান আপনি এখানে নিয়ে আসছেন। যার সন্তানকে আপনি নিয়ে আসছেন, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, ওই সন্তান যতবার, যত হাজারবার, যত শতবার কোরআনের খতম দিবে, নামাজ করবে, রুকু করবে, সেজদা করবে, জিকির করবে, তেলাওয়াত করবে, কান্নাকাটি করবে, সেই পরিমাণ সওয়াব সে অর্জন করবে। আপনি তার মা বাবাকে বলনেওয়ালা, আপনার উপর পরিপূর্ণ সেই রকম সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামা দান করবে। সুবহানাল্লাহ। কত বড় ব্যবসা! কোথার ব্যবসা? আখিরাতের ব্যবসা। কোন জায়গার ব্যবসা? কবরের ব্যবসা। কোন জায়গার ব্যবসা? হাসর ময়দানের ব্যবসা। এই জন্যই শহরের ভিতরে এইরকম একটা পরিবেশ আপনার সন্তানকে আপনি নিয়ে আসতে পারলেন। ও আমার মারা, আল্লাহ তাআলা আপনাকে কত বড় রহম করছে, কত বড় মায়া করছে, কত বড় দয়া করছে, আপনি বুঝতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই হাফেজের কোরআনের মা বাবাদেরকে, যখন আলেমেরই মা বাবা কত ভাগ্যবান, হাফেজেরই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। আল হাসরের কঠিন মাঠে হবে জাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বাকারা, প্রশ্ন হবে মাথায় মুকুট কে বাকারা, জবাব হবে হাফেজেরই মা বাবা তাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। হাসর ময়দান কঠিন ময়দান, ভয়াবহ ময়দান। आदम से ईसा नबी नफ्सी नफ्सी पुकारेंगे सभी, बोलेंगे काफिरी नबी उम्मती 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 उम्मती। ওই ভয়াবহ অবস্থায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর কাছে, আল্লাহ আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। শুধুমাত্র একজন নবী, আমাদের নবী, প্রিয় নবী, শেষ নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, উনি বলবে উম্মতি উম্মতি বলিয়া এমন সিজদায় পড়বে, সিজদা যখন যাইয়া আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার তালিম, আল্লাহ তাআলার প্রশংসা এমন ভাবে করবে, তখন আল্লাহ তাআলা বলবে এই সিজদার মধ্যে কত বছর চলে যাবে, ও বান্দা বান্দী তোমরা জানো না। ঈশ্বর আল্লাহ তাআলা বলবে মুহাম্মদ আমার প্রিয় নবী, আপনার মাথা মোবারক ইরফা রাসা
রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথা মুবারক উঠান, আমি আল্লাহ আপনার তারিফ প্রশংসা শুনিয়া, আপনার কান্নাকাটি দেখে, আপনার চোখের পানি দেখিয়া আমি আল্লাহর গুসা নরম হয়ে গেছে, আমি আল্লাহ শান্ত হয়ে গেছি। আপনি বলেন যা সুপারিশ করবেন আমি আল্লাহ তা কবুল করব। ওই সময়ে আল্লাহ তাআলা পুরস্কার দেওয়া শুরু করবে। রাজা বাদশা, শিল্পপতি, কোটিপতি, রাজা বাদশা সবাই উপস্থিত। ওই সময় দেখা যাবে সাধারণ মানুষ, তাদেরকে মার বাবাকে এমন সেরে তাজ, এমন তাজ পরিধান করানো হবে। কিতাবের ভিতরে লেখা আছে পৃথিবীর সূর্য সারা পৃথিবীকে আলো দিচ্ছে, ওই পুরা আলো যদি একটা ঘরে যদি আবদ্ধ করা হয়, ওই আবদ্ধ ঘরটা কত আলোকিত হবে, কত পাওয়ার হবে। ঠিক তদরূপ ভাবে হাফেজ কোরআনের মার বাবাকে, ও মা আপনি কত বড় ভাগ্যবান, ও বাবা আপনি কত বড় ভাগ্যবান। আরেকজনের সন্তান ছোটবেলায় যাইয়া সকাল 8টার সময় যাইয়া আগডুম ভাগডুম ঘোরাডুম সাজে ডাক্তুর যাজার বাজে, বাঁচতে বাঁচতে চল্ল টুলি টুলি কল কমলা ভুলি, কমলা ভুলির দিয়েটা সূর্য মামার বিয়েটা, না আছে এই দিক না আছে সেই দিক, ওইগুলা শিখে। কিন্তু আপনি এমন ভাগ্যবান ব্যক্তি, আপনি এমন ভাগ্যবান মা বাবা, আপনার সন্তান নুরানিতে সকাল 8টার সময় আসিয়া কখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার এই সন্তান ওই নূরের সকালবেলা আসিয়া কয়াল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর। আপনার এই সন্তান ওই নূরের আসিয়া কয় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সন্ত্রাস নির্মূল করার জন্য ওই হাদিস সেখান থেকে পাইছে। সে জুলুম করা তো দূরের কথা, গুলাগুলি করা তো দূরের কথা, লাঠি সুটা নিয়ে মারামারি করা তো দূরের কথা, সে বলতেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। রাসূলের পক্ষ থেকে এই ছোটবেলায় যখন ওই বাচ্চারা যখন এগুলা শিখে, ওই রাসূলের পক্ষ থেকে হাদিসগুলো যখন বাচ্চারা যখন শিখে, তখন আস্তে আস্তে তারা যখন বড় হবে ওইগুলো নিয়ে যখন চিন্তা করবে, না 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 আমার মায়ের খেদমত কেউ না করুক, আমি মায়ের খেদমত করব। আমার বাবার খেদমত কেউ না করুক, আমি বাবার খেদমত করব। আমার বাবার খেদমত আমি যদি করতে পারি আমার জন্য জান্নাত। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আপনি নূরানি মাদ্রাসায় পড়াইলেন, হায়াত মত কখন আপনারা সামনে জানেন না, কিন্তু এমন জায়গায় নিয়ে ভর্তি করে দিয়েছেন যেখানের ভিতরে কোরআন হাদিস, নামাজের ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত মুআক্কাদা, এই সমস্ত ফরজ আল্লাহর পক্ষ থেকে ফরজ। এই শিক্ষাগুলা নূরানি সিলেবাস শিক্ষা অর্জন করা পৃথিবীর সমস্ত মুসলমান জাতি, সে পাইলট হোক, সে প্রধান উপদেষ্টা হোক, সে আর্মি, পুলিশ, বিডিআর, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, শত মানুষ মহিলা পুরুষ আছে, ইমাম, খতিব, মুয়াজ্জিন, সকলের জন্য ওই নূরানির শিক্ষা, ওই নূরানির সিলেবাস অর্জন করা ফরজ। হুজুর ফরজ আদায় করলাম, কিন্তু জাগতিক শিক্ষা আমার প্রয়োজন। এই শিক্ষা আছে আমার সন্তান সাইনবোর্ড করতে পারবে না, হিসাব করতে জানবে না, এইগুলো তো দরকার। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এমন কতগুলো মনীষী পাঠাইছেন। এক সময় মক্তবের ভিতরে শুধু আমাদের কোরআন শিক্ষা দিত,
আর অন্য কোনো শিক্ষা দেওয়া হইতো না। কিন্তু এখন মানুষ যখন নতুন নতুন আপডেটের দিকে যাইতেছে, আল্লাহ তাআলা এমন কতগুলো মানুষ তৈরি করে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনের পাশাপাশি, আমি মাসলা মাসাইলের পাশাপাশি, আমি দ্বীন শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজি, সমাজ বিজ্ঞান, সাধারণ জ্ঞান সহ সবগুলার সমন্বয়ে এমন একটি প্রতিষ্ঠান শুরু হবে যেইখানে ভর্তি করাইলে তোমার সন্তানের কোনো বয়স নষ্ট হবে না, দুনিয়াও শিখলো, ফরজিও শিখলো শিখলো। আমি যে 28 নম্বর পার 19 নম্বর রিসার্চি আয়াতে কারিমা পাঠ করেছি, ওই আয়াতে আল্লাহ তাআলা সব করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ইমানদার বান্দা বান্দিরা, আনফুসাকুম, তোমার 3.5 হাত বডিকে, অর্থাৎ আমরা এখানে যারা অভিভাবক আছি, আমরা যারা এখানে শিক্ষক মন্ডলী আছি, আমরা যেখানে নানা নানি আছি, আমরা যারা দাদা দাদি আছি, সকলের জন্য আল্লাহ তাআলা বলতেছে আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কি দিয়া? কি দিয়া? 1 নম্বর ইবাদত হচ্ছে ঈমান আর নামাজ। এই নামাজ শিক্ষা কই দেওয়া হয়? আমাকে বলে উযু কয়টা কারণে ভেঙে যায়। আমরা সাধারণত প্রস্রাব করলে, পায়খানা করলে আর পিছনে বাতাস চাইলে আমাদের উযু ভাঙে যায়। আর যে মোট 7টা কারণে উযু ভাঙে সব জানি না। নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। নামাজ ওয়াজিব 14টা, জিজ্ঞাসা করলে কয়জন উপদেষ্টা জানবে, কয়জন সেনাবাহিনী জানবে, কিন্তু এই সমস্ত শিক্ষা আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানুষের জন্য ফরজ। এই শিক্ষার পাশাপাশি দুনিয়ার শিক্ষার সমন্বয়ে সিলেবাস এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এখন আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা দিলেন, পাশাপাশি আপনার ঘরের পাশে আরেকজনের সন্তান এমন জায়গায় যাইতেছে এই শিক্ষা থেকে বঞ্চিত, আপনি কোনোদিন টুটি একবার বললেন না, কিয়ামতের ময়দানে ওই আপনার পাশের পাশার বাসিন্দারা আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বলবে। এবং যেই সমস্ত সন্তানরা ওই শিক্ষা থেকে বঞ্চিত হইল তাদের মা বাবার বিরুদ্ধে বলবে। কোরআন শরীফের 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, ইয়াউমা ইউওয়াল্লিহিম উজুরাহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম কিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। যখন প্রত্যেকের বিচার হয়ে যাবে, বিচার হওয়ার আগে পৃথিবীতে একজন চোর, বদমাশ, রাহাজানি, তার বিরুদ্ধে একজন উকিল দাঁড়ায় তার পক্ষে। এই কারা কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান আল্লাহর আদালত। দুনিয়ার আদালতের মধ্যে চোর বদমাশের বিরুদ্ধে উকিল দাঁড়াইয়া মহামান্য আদালত, আমার মুআক্কেল সামাজিক ভাবে খুব ভালো মানুষ, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, একটা মানুষের কাছে মান সম্মান পূর্ণ করার জন্য মিথ্যা মামলা দাও, এরকম কথা উকিল দাঁড়ানোর সুযোগ আছে। এটা দুনিয়ার আদালত। কিন্তু কিয়ামতের আদালতে আল্লাহ তাআলা কোরআন শরীফের 4 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে একদম প্রকাশ করে দিয়েছে, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা তার ডকুমেন্ট দিয়ে দিবে। আপনার বয়স 70 বছরের পুরো ডকুমেন্ট আপনার হাতে দিবে। আপনার 40 বছরের ডকুমেন্ট তার হাতে দিবে এবং বলবে, ইকরা ইকরা, পড়ো পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমাকে পূর্ণ লাইফ, তোমার গ্যারান্টির যত কিছু চুপে চুপে প্রকাশ্য মানুষের সামনে অন্ধকারে আলোকিত অবস্থায় 30 বছর বয়সে, 5 বছর বয়সে, 50 বছর বয়সে যা কিছু করছো তোমার হাতে দিয়ে দিলাম, তুমি আবার এগুলো পড়ে দেখো। তখন আমরা আল্লাহ তাআলার হুকুম পাইয়া প্রত্যেকে ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব মা লিহাযাল কিতাব। আল্লাহ এটা
এটা কেমন ডকুমেন্ট, কেমন বালাম খাতা। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। এটা কেমন কিতাব, এটা কেমন ডকুমেন্ট। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত কাজ আমি করছি সব থেকে লিপিবদ্ধ। আল্লাহ তাআলা বান্দা বলে, ও বান্দা আমি তোমার কোনো জুলুম করছি না, কোনো জুলুম করছি, অন্যায় করছি, মিথ্যা লেখা হয়েছে না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কিঞ্চিত পরিমাণ, যারা পরিমাণ এখানে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া হয় নাই। এটা আল্লাহর আদালত। আল্লাহ তাআলা বলবে, বান্দা তাহলে যাও, তুমি আবার জাহান্নামের দিকে চলিয়া যাও। তখন আপনার আমার সন্তান যাদেরকে না খাওয়াই আগে খাওয়াইছি, যাদের জন্য শীতের কাপড় নিজে শীত সহ্য করিয়া সন্তানের জন্য শীতের কাপড়ের ব্যবস্থা করেছি, যাদেরকে নিজে চিকিৎসা না করিয়া সন্তানের চিকিৎসা করেছি, যাদেরকে মানুষ বানানোর জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, আর সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, সুন্দর করে সন্তানের পিছনে মেহনত করেছি। ওই সন্তান কিয়ামতের ময়দানে যদি জাহান্নামমুখী হয়, তখন তারা জাহান্নামের দিকে যাইয়া ঘুরতে থাকবে। আল্লাহ বলবে, বান্দা তুমি একটু আগে বলেছিলা আমি কোনো জুলুম করি নাই, তোমার কোনো আমল ঠিক নাই, এই জন্য তুমি জাহান্নামে চলিয়া যাও। ও বান্দা তুমি জাহান্নামের দুয়ারে গিয়া ঘোরাঘুরি করো। তখন ওই বান্দা বলবে, আমার আপনার সন্তান, আদরের সন্তান বলবে, আমার আপনার মেয়েরা বলবে, আল্লাহ রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, যেদিন মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছি সেই দিন থেকে নাফরমানি শুরু করি নাই, সেই দিন মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছি সেই দিন থেকে ইয়াবা খাই নাই, সেই দিন থেকে মদ গাঁজা খাই নাই, সেই দিন থেকে নাচ গান করি নাই। আমি যখন হাঁটি হাঁটি পা পা করে একটু বড় হয়েছি, আমার বাড়ির পাশে নুরানি মাদ্রাসা বিল্ডিং এ ছিল, আমি আওয়াজ শুনতে পাইতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমার মা বাবা অন্তরের ভিতরে এই শিক্ষার কোনো গুরুত্ব ছিল না। আমার মা বাবার অন্তরে ছিল আমাকে ডাক্তার বানাবে, আমাকে ব্যারিস্টার বানাবে, আমাকে জজ বানাবে, আমাকে ইঞ্জিনিয়ার বানাবে, আমাকে ক্যাপ্টেন বানাবে। ওই তার মর্যাদা থেকে যে মুসলমানের ফরজিয়ত থেকে যে মা বাবা, যে অভিভাবক ফাদল লোক বড় আনা, এটা বহু বছর একদল অভিভাবক না, সেইটা রাষ্ট্রীয়ভাবে হোক, যে রাষ্ট্রের ধর্মমন্ত্রী, যে রাষ্ট্রের শিক্ষামন্ত্রী এই মুসলমানের মৌলিক শিক্ষার ব্যবস্থাপনা করবে না, কিয়ামতের ময়দানে ওই পৃথিবীর জনগণ ওই রাষ্ট্র, ওই ধর্মমন্ত্রীর বিরুদ্ধে, ওই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম। আয় আল্লাহ, যেই মা বাবা আমাকে দুনিয়ার ভিতরে দুনিয়াবে শিক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমি যে কোরআন জানি না, সানা জানি না, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, রুকু সিজদা তাসবিহ, জানাজার দোয়া, হুজুর ফরজ, হুজুর কিচ্ছু জানি না। আমার মা বাবা কোনোদিন মুরুক্কব ছিল না, আমাকে নষ্ট করে দিয়েছে, আমাকে ফতভ্রষ্ট করে দিয়েছে। তখন আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে বান্দা, আবার জাহান্নামে চলে যাও। তখন বান্দা বলবে, না না আল্লাহ, একটা কথা বলিয়া তারপরে যাব। কি কথা? রব্বানা আতিহিম দিলফাইন মিনাল আযাব। আয় আল্লাহ, যে মা বাবার কারণে, যে অভিভাবকের কারণে, যে বড়দের কারণে, যে বড় ভাইয়ের কারণে, যে বড় বোনের কারণে আজকে আমি জাহান্নামমুখী হয়েছি, আমার মা বাবারা কোথায়? তাদেরকে আগে জাহান্নামে রাখেন, তাদের পিঠের উপরে পা দিয়া আমি জাহান্নামে যাব, তাদেরকে জাহান্নাম আগেন। আয় আল্লাহ, আমাকে যেই পরিমাণ শাস্তি দেওয়া হবে, আমার যে ডবল শাস্তি, ডবল গরম পানি, ডবল সাপ পিচ্ছু আমার মা বাবাকে দিয়া, লানত দিয়া, গজব দিয়া তুমি বরফর করিয়া দাও। চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। যাদের সন্তানকে আপনারা এইখানে ভর্তি করলেন, আর এই বিশাল ভয়াবহ একটা পরিবেশ থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচাইয়া দিয়েছে। কিন্তু আপনি যদি এই খবর আপনার আশেপাশে যারা মুসলমানের সন্তান, আপনার ভালো কিছু রান্না করলে, কোন একটা অনুষ্ঠান করলে তাদেরকে দাওয়াত দেন, তারা বলবে আল্লাহ তার সন্তানকে মাত্রায় দিয়া
তার সন্তানকে মাদ্রাসায় দিয়া এই দুনিয়ার ফরজীয় শিক্ষা তারা অর্জন করছিল, কিন্তু আমাদেরকে কোনোদিন বলে নাই আল্লাহ সে আমার পার্শ্ববর্তী আমার ছিল, আমাকে কোনোদিন বলে নাই। এই জন্য আপনি আল্লাহর দ্বারা অন্তর্ভুক্ত হয়ে থাকেন। এই জন্য আপনার যার আশেপাশে যত পার্শ্ববর্তী আপনার আছে পরিবেশ প্রতিবেশী, প্রত্যেকটা প্রতিবেশীকে আপনি এই দাওয়াত দিবেন, বোন আমার সন্তানকে অমুক মাদ্রাসায় দিছি, সেইখানে বাংলা, গণিত, ইংরেজি, সমাজ বিজ্ঞান সহ এবং আরবি সমস্ত শিক্ষা যেটা মুসলমানের জন্য ফরজ, এগুলোর ব্যবস্থাপনা করা আছে। তখন ওই সন্তান যখন এইখানে দিবে, তখন অবশ্যই আপনারা ওই সন্তান এইখানে আসার পর সে যদি হাফেজ কোরআন হয়, সে যদি আলেম হয়, অথবা আলেম হয় নাই, হাফেজ কোরআন হয় নাই, মুসলমানের মৌলিক ফরজীয় শিক্ষা তারা শিখতে সক্ষম হয়েছে, ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত যত নামাজ পড়বে, যত তসবিহ পড়বে, যত জিকির করবে, যত কোরআন তেলাওয়াত করবে, যত ভালো কাজ করবে, সেই যে পরিমাণ সওয়াব পাবে, আপনি তাদেরকে বলনেওয়ালা, তশকিল করনেওয়ালা সেই পরিমাণ সওয়াব পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই জন্য আমি এইখানে যারা অভিভাবক আসছেন, আমি আপনাদেরকে দুইটা কথা বলছি। একটা হলো আপনাকে জানাইয়া দিলাম কিয়ামতের ময়দানে আপনারা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন, আল্লাহর কাছে প্রশ্নের জবাব করতে হবে। তোমার সন্তানকে মনে করেন আমাদের দেশে বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এটা দুনিয়ার স্লোগান না, এটা আল্লাহর স্লোগান। কেউ দিন শিখবে কেউ দিন শিখবে না, কেউ কোরআন শিখবে কেউ কোরআন শিখবে না, এটা হবে না। কেন? কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুয়ান ফুসাকুম, হে ঈমানদার বান্দা বান্দীরা, কুয়ান ফুসাকুম তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে মুরব্বী, আদা বয়সী, জোয়ান ভাইরা, অভিভাবক, অভিভাবিকা, মা বোন যারা আসছেন সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে এই নূরানির বিশেষ সিলেবাস অর্জন করা ফরজ। সে আপনার বয়স 70 হোক, চাই আপনার বয়স 80 হোক, আপনাকে এই শিক্ষা অর্জন করতে হবে। অন্যথায় কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণ নাড়া থাকার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা প্রত্যেকেই নিজে তো শিখব, আপনার সন্তান যে এরকম করে কালিমা পড়তে পারে, আমি প্রশ্ন করে আপনি এরকম পড়তে পারেন কিনা? আপনার সন্তান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরকম আপনি বিভিন্ন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু এরকম করে পড়তে পারেন, যেগুলো কোনো সৌন্দর্য নাই, যেটার ভিতরে কোনো গ্রামার আলোচনা নাই। এই জন্য আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন, এটা আপনি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা শুদ্ধ করে পাঠ করতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, আপনাদেরকে জানাইয়া দিলাম, বিশেষ করে যারা মা বোনরা আছেন আপনারা ভালো করে শুনেন। আপনি নিয়ত করেন, আপনি এখান থেকে যাওয়ার আগে আগে যে ঠিক আছে আমার পাশে 10টা বিল্ডিং এর সাথে আমার পরিচয় আছে, 10 ফ্ল্যাটের সাথে আমার পরিচয় আছে, আমি তাদের ঘরে ঘরে যাইয়া আমার বাচ্চার এই লেখাপড়া, আমার এই বাচ্চার লেখাপড়ার মাত্রাটা সম্পর্কে তাকে অবগত করব। একজন যদি 5জন ছেলেকে যদি আপনি এখান থেকে এখানে আনতে পারেন, তাহলে আপনার আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য 5টা দোকান করলেন। 5 দোকান থেকে 5 পাবে, ওই 5 জন থেকে তারা আবার 5,000কে শিক্ষা দিবে, ওই 5,000 5 লক্ষকে শিক্ষা দিবে, ওই 5 লক্ষ 5 কোটিকে শিক্ষা দিবে। কিয়ামত পর্যন্ত আপনি একটা নসল, আপনি একটা সিস্টেম চালু করে গেলেন। আমি তো কবরে চলে গেছি, প্রত্যেক জনের সওয়াবের অংশ আপনার আমার কবরে পৌঁছে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম কি, কোন জায়গার ভায়াগিরি করলে, দালালি করলে এটা কিঞ্চিত রক্ত পরিমাণ কিছু বেনিফিট দিবে, এবার আপনাকে আর খুঁজবে না। কিন্তু হাদিসের আলোকে, নবীদের কথার আলোকে আপনার আমার প্রত্যেকটা সওয়াবের কাজ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ভালো কাজ, একজন মানুষের গরিবের মেয়ে বিবাহ হইতেছে না, তার মেয়ের বিবাহ ব্যবস্থা করে দিলেন, ওই মেয়ে সারা জিন্দগি যত ইবাদত করবে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় যাবে। একটা রুট গার্ড বেরোতে কালভার্টটা যদি হয় মানুষ চলাচল করতে পারবে, এটা সদকায়ে জারিয়া। এরকম মাদ্রাসা
করতেছে, আহাত 10 জন গরিব করতেছে, আমি 10 জন গরিবের বইয়ের ব্যবস্থা করে দিলাম, 10 জন সন্তানের বেতন আমি ব্যবস্থা করে দিলাম, আপনাদের সবকে জারিয়া হয়ে গেল। এই জন্য সময় সংক্ষিপ্ত আমি কথা বাড়াইলাম না। যারা অভিভাবকেরা আসছেন, আমরা প্রত্যেক কমপক্ষে 5 জন কমপক্ষে বলতেছি, বেশি হলে তো অসুবিধা নাই, 5 জন সন্তানকে আরেকজন প্রতিবেশীকে দাওয়াত দিয়া বুঝাইয়া এই মাদ্রাসা ছাত্র বানাতে পারবো তো ইনশাআল্লাহ। যারা অভিভাবক চতুর্দিক আপনারা বলেন পারবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। জিনের ব্যাপারে মা বোনরা যারা আছেন, আপনারা আপনার সন্তান হাফেজ কোরআন হইল, আপনি আরেকজনকে হাফেজ কোরআনের মা হওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করবেন। বিশেষ করে নূরানি সিলেবাস, আপনি নূরানি পড়ার পরে আপনি যদি এইখানে যদি আপনার সন্তান যদি হাফেজ কোরআন যদি না বানান, আমাদের বাংলাদেশের নূরানি বিভাগের নূরানি ডিপার্টমেন্টের আপনারা হয়তো এখানে পড়ে রয়েছে, আপনারা চিনেন না। আমাদের সাথী, আমাদের একদম একসঙ্গে অনেকদিন চলাফেরা উঠা বসা করছি, এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা মৌলানা জাহিদুল্লাহ সাহেব, উনি কারি বেলায়েত রহমতুল্লাহ আলাইহির সোহবতি প্রাপ্ত একজন প্রবীণ মানুষ। উনি এক ঘন্টায় যেটা আরেকজনকে শিক্ষা দিতে পারবে, সাধারণ একজন মুআল্লিম এটা 1 সপ্তাহে পারবে না। এটা অভিজ্ঞতা, এটা সার্টিফিকেট আমাদের কাছে আছে, আমরা জানি। এই জন্য এই মাদ্রাসা উনি যখন তখন ইনশাআল্লাহ লেখাপড়া ভালো হবে, আমরা এই এলাকায় যারা মুরব্বী শ্রেণী গণ্যমান্য ব্যক্তিরা আসছেন, আমরা প্রতিটা জায়গায় জায়গায় এই মাদ্রাসার ছাত্র ভর্তির জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব। বৃদ্ধ হয়ে গেছি, কয়দিন কবরে ঠান্ডে জানি না, এই কবরের সুন্দর আলোকিত করার জন্য, খবরকে পাওয়ার করার জন্য, খবরকে আলোকিত করার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।